আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা অনেকেই আছি যারা আমাদের মোবাইলে কাস্টম রোম ইনস্টল করি। কাস্টম রোম ইনস্টল করার সময় কিন্তু আমরা কাস্টম রিকভারি ইনস্টল করি, আর কাস্টম রিকভারি ইনস্টল করার সময় কিন্তু আমরা আমাদের মোবাইলটা অবশ্যই রুট করি। আর আমরা যখন মোবাইলটা রুট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলে কোনো ব্যাংকিং সফটওয়্যার চলতে চায় না, কারণ ব্যাংকিং সফটওয়্যার অটোমেটিক ডিটেক্ট করে ফেলে যে এটা আপনার মোবাইলে রুট করা আছে। আর রুটে জিনিসে ব্যাংকিং সফটওয়্যার চলে না, তার কারণ হচ্ছে রুটের মাধ্যমে যদি আপনার মোবাইলটা হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, যার কারণে এটা তারা ডিটেক্ট করে আপনার অ্যাকাউন্টে ঢুকতে দেয় না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনার ব্যাংকিং অ্যাপ যে এইটা আছে সেটা চালাতে পারবেন রুট করা মোবাইলে। তো সেজন্য আপনার মোবাইলটা রুট করা থাকতে হবে, আর হচ্ছে আপনার মোবাইলে যে ম্যাজিক্স ম্যানেজার যে সফটওয়্যারটা আছে সেটা থাকতে হবে। আর যারা ম্যাজিক্স ম্যানেজার ডাউনলোড করতে পারে না তারা, আমি এর আগে ভিডিও দেখিয়েছি, লিঙ্ক কমেন্ট বক্সে আছে, সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে আপনার ম্যাজিক্স ম্যানেজার ডাউনলোড করে ইনস্টল করবেন সেইটা। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনার আমি দেখিয়ে দিতেছি যে আমার ব্যাঙ্কিং অ্যাপে ঢুকতেছে কিনা, যে আমি আমার ব্যাঙ্কের অ্যাপটা এখন ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাকে ঢুকাইতেছে না, আমাকে কিন্তু বের করে দিতেছে। আমি কিন্তু ক্লিক করেছি, বের করে দিতেছে। তো আমি আমার আরেকটা সব ব্যাঙ্কিং অ্যাপ আছে সেটাতে ঢুকতেছি, সেলকম। এটা হচ্ছে মালয়েশিয়ান একটা অ্যাপ। তো এটাতে ঢুকতেছি, এটাতে ঢুকবে, কিন্তু এটাতে দেখেন লেখা আছে এটাতে মোড ডিটেক্টেড, মানে এটা রুট করে। এখান থেকে দেখছেন লেখা আছে ওই রুট ডিটেক্টেড লেখা আছে এখানে। হ্যাঁ, তো আমাকে ঢুকাইতেছে না এটার ভেতরে। তো দেখুন এখন এটাকে কীভাবে সলভ করি আমি। তো আপনারা আমার সাথে থাকুন। এই যে সেফটি নেট ফার্স্ট চেক যেটা আছে সেটাতে আমি চেক করে দেখে নিই যে আমার মোবাইলটাকে সেফটি নেট আছে কি না। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা লেখা আছে ফাইল্ড, মানে এটা আপনার এখনও আপনি ব্যাঙ্কিং অ্যাপ চালানোর জন্য আপনি এটা চালাতে পারবেন না, এটা এখানে দেখেছে। তো সিটিএস প্রোফাইল ম্যাচ এটা হচ্ছে মেন, এটার কারণে আমরা আমাদের ব্যাঙ্কিং অ্যাপগুলো চালাতে পারি না। তো এটা আমি এখন পাস করে দেখে দেবো, এখানে ফিল্ড লেখা আছে। তো আমি যদি আরেকটা অ্যাপের মাধ্যমে চেক করি, এই অ্যাপটাতে এটাতে ব্যাঙ্ক সেফটি নেট চেক করে সেফটি নেটটা কীভাবে ঠিক করবেন সেটা দেখাই দিচ্ছি। আর বাংলাদেশে আমি প্রথম যারা মোবাইল সম্বন্ধে আপনাদের বিষয়ে খুঁটিনাটি বিষয় জানিয়ে দিচ্ছি কাস্টম রুম সম্বন্ধে। এর আগে এরকম কেউ ভিডিও বানায়নি, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। তো এখানেও কিন্তু লেখা আছে ফেল্ড, সিটিএস প্রোফাইল ম্যাচ ফেল্ড। হ্যাঁ, তো এখন আমরা এটা দেখবো কীভাবে সলভ করতে পারি। তো আমরা অবশ্যই যেহেতু আমরা মোবাইলটা রুট করছি, রুট করলে কিন্তু আমরা ম্যাজিক্স ম্যানেজার টেমন আসবে। তো আসলে এখান থেকে আমরা এই 3 ডটে ক্লিক 4 নাম্বারটা যেখানে মডিউল লেখা আছে মডিউলে ক্লিক করবেন। ক্লিক করবে এখান থেকে ইনস্টল ক্লিক করবেন। ইনস্টল ক্লিক করবে, আপনাদেরকে আমি একটা লিঙ্ক দেবো ডিসক্রিপশন বক্সে। সো সেই লিঙ্ক দিয়ে ক্লিক করে একটা এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এখান থেকে এই জিপ ফাইলটা ডাউনলোড করবেন, করার পর এটাকে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দিলে এটা আপনার ফ্ল্যাশ হবে। ফ্ল্যাশ হলে এখান থেকে লেখা আছে ফ্ল্যাশ ডান। তো এখান থেকে লেখা আছে রিবুট। তো আমি এখন আপনাদেরকে মোবাইলটাকে রিবুট করে দেখিয়ে দিচ্ছি এটা কাজ করে কিনা না করে। তো আমাদের মোবাইলে কিন্তু এতক্ষণ সমস্যা ছিল, তো এখন আমি এটাতে ক্লিক করব। আমি আর একটা ফোন দিয়ে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমি লাইভ দেখাই দিচ্ছি আপনাদেরকে। রিবুট দিলাম, রিবুট হতেছে ফোন রিবুট হয়ে গেল। তো এখন আমরা দেখবো যে এটা কতক্ষণ টাইম নেয় বুট হতে। ফোন কিন্তু বুট হয়ে গেছে। তো আমি অপেক্ষা করি বুট হওয়ার পর্যন্ত। আমি ভিডিওটি একটু কেটে দিতেছি বুট হওয়া পর্যন্ত। আর এটা কিন্তু 100% রিয়েল ভিডিও। অনেকে ভাবতে পারেন এটা ফেক ভিডিও, কেটে কুটে এনে বানাইছে। এটা কিন্তু ফেক ভিডিও না। দেখতে পাচ্ছেন ফোনটা বুট হয়ে গেছে। তো আমি এখন মোবাইল লকটা খুলে নিতেছি। লক খুলে আমি আমার মোবাইলে যেইটা আছে সেটের অফিসিয়াল যে রেকর্ডিং সফটওয়্যার আছে সেটাতে এখন আবার রেকর্ড করব। তো এখন আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে এখন আমি আপনাদের দেখাবো যে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা, ফ্ল্যাশটা দিয়েছিলাম সেটা হয়েছে কিনা। এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে মডিউলে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন এটা কিন্তু ফ্ল্যাশ হয়ে গেছে। হ্যাঁ, ফ্ল্যাশ হয়ে গেলে ব্যাক করবো। আবার ব্যাক করলে এখান থেকে যে আমাদের যে সফটওয়্যারটা ছিল সেফটি নেট ফার্স্ট, যে সফটওয়্যারটা চেক করার, সেটাতে আবার ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে দেখবো যে এটা সেফটি নেট ফার্স্ট হয়েছে কিনা। তো আমরা আগে এখান থেকে আমাদের যেইটা আছে গুগল প্লে স্টোর, সেটাকে আগে ক্লিয়ার ডাটা করে নেব। গুগল প্লে স্টোর অ্যাপ ইনফোতে যাবেন, অ্যাপ ইনফোতে গিয়ে এটাকে ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা অল ওকে দিবেন। ওকে দিয়ে ক্লিয়ার ডাটা করে দিয়ে এটা সরিয়ে দিয়ে আবার এটাতে প্রবেশ করবেন। হ্যাঁ, ডিভাইস ই সার্টিফিকেট লেখাটা কি আসে কিনা দেখি। এটা ডিভাইস ই সার্টিফাইড মানে হচ্ছে আপনার মোবাইল আপনি ব্যাঙ্কিং অ্যাপ চালাতে পারবেন। এটা গুগল প্লে সার্ভিস এটা বাধা দেয়, যার কারণে এটা চালাতে পারতেছেন না। গুগল বুঝতে পারে যে আপনার ফোনে রুট করা আছে কিনা। তো এখান থেকে অ্যাকাউন্টে আসার পর অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে এখান থেকে অ্যাবাউটে ক্লিক করলে এখানে কিন্তু এখন আসে না। এখানে আপডেট গুগল প্লে স্টোর লিখে ওকে দিবেন।
এটাকে আবার ব্যাক করে দেবেন। হ্যাঁ, ব্যাক করে দিলে কেটে দিয়ে আবার ঢুকবেন। আর একবার ঢুকলে এখান থেকে তো আবার 3 ডট ক্লিক করবেন, সেটিংস, অ্যাবাউট। এটা আসতেছে না, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, একটু ওয়েট করলে এটা চলে আসবে। হ্যাঁ, একটু ওয়েট করলে এটা চলে আসবে। আমরা আবার একটু ট্রাই করি। দেখতে পাচ্ছেন ডিভাইস ইজ সার্টিফাইড, মানে হচ্ছে এটা কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যে সফটওয়্যারগুলোতে ঢুকছিলাম সেই সফটওয়্যারগুলো আবার একটু চেক করে দিই। এই যে ব্যাংকের যে সফটওয়্যারটা, এই সেফটি ফার্স্ট চেক করে দিই সফটওয়্যারটা, সেটাতে ক্লিক করে দেখে নিই যে এটা ফাইল কিন্তু আগের লেখা ছিল, এবার কি পাস কিনা দেখছেন, এখানে পাস লেখা আছে, এটা পাস। তো আমরা যে সেফটি নেট যে জায়গাটা আছে সেটাতে ঢুকে আবার দেখিয়ে দিতেছি আপনাদেরকে। এটাতে অ্যাড আসতে পারে, একটা ঝামেলা, একটা অ্যাড আসে, দেখছেন অ্যাড আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনার মনে করেন হচ্ছে পাস লেখা আছে, যে পাস সাকসেসফুল, সিটিএস প্রোফাইল যেটা ছিল সেটা কিন্তু এখন সাকসেসফুল পাস। হ্যাঁ, তো আমার রুট আপনি এখন ব্যাঙ্কিং অ্যাপ চালাতে পারবেন। এখান থেকে বিকাশে প্রবেশ করেন, বিকাশে প্রবেশ করলে দেখা যায় কী দেখা যাচ্ছে, বিকাশ কিন্তু অটোমেটিক চলে যাবে। হ্যাঁ, বিকাশ কিন্তু কোনো সমস্যা হবে না। দেখেন বিকাশ অ্যাকাউন্টটা খুলে গেছে। এখন আপনি চাইলে কিন্তু বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এটা যদি আপনি আগে করতেন সেটা কিন্তু হইতো না। তো অতএব আপনি দেখতেই পেলেন যে কীভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম খুব সহজে আপনি আপনার মোবাইলের ডিভাইস সার্টিফাইড কিংবা আপনি আপনার রুট মোবাইলে কীভাবে ব্যাঙ্কিং অ্যাপগুলো চালাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আমি আপনারা সেটা সাথে সাথে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন সবাই।